ওয়েলকাম ফ্রেন্ডস, এটা আগের সপ্তাহের ভিডিও করা ছিল। এই গাছে আর নার্সিং গাছ আছে, একটা আম পেড়ে নিয়ে গিয়েছিলাম। তারপরে এই যে আমগুলো গোটা গোটা সিদ্ধ করে নিয়েছি, কাঁচা আমের আমসত্ত্ব বানাবো। ওই যে গোটা গোটা সিদ্ধ করে এবারে ওই এটা পাল্পটা বের করে নিচ্ছি, রসটা আমের এটা বের করে তারপরে ভালো করে বের করে ওইটা ছাঁকতে হবে না, একটা ছাঁকনির মধ্যে ছেঁকে নিলে ভালো হয়। আমার ছাঁকনি নেই, জালও নেই, কিছুই নেই, ওই জন্যে এটাই করে দিলাম। এমনিভাবেই করে নিয়েছি বুদ্ধি করে, আর কাটিনি বলি গোটা গোটা সিদ্ধ করে নিয়ে আর তারপরে করি। এইভাবেই সব করে নেব, বের করে নেব রসটা। আমের রসটা সব বের করে নিয়েছি, তারপরে এই যে কড়াই দিয়ে দিয়েছি। কড়াই আমগুলো সব দিয়ে এবার চিনি দিয়ে 2 কেজির মতো আম, 2 কেজি আম আর 1 কেজি চিনি দেবো। দিয়ে কোনো কিছুই দিতে হবে না মশলা আমসত্ত্বর মধ্যে। দিলে একটুখানি মৌরি দেওয়া যায়, আমি দেইনি মৌরি। চিলি ফ্লেক্সও দেওয়া যায়, ঝাল ঝাল লাগবে। আমসত্ত্বই তো এসব দেয় না, কিছুই থাকে না, শুধু মিষ্টিই থাকে। ওই জন্য মিষ্টি দিয়ে নিয়েছি। এই যে 1 কেজির মতো 2 কেজি চিনি নিয়ে এসে 1 কেজি দেবো আর 1 কেজি থাকবে। ভালো করে একদম দিয়ে দেবো, দিয়ে নাড়তেই থাকবো। নাড়তে নাড়তে একদম একটুখানি হলুদও দিতে হবে এর মধ্যে। এটি আগের সপ্তাহের ভিডিও, এই সপ্তাহে তো বৃষ্টি পড়েছিল, এই সপ্তাহের ভিডিও নয়। হাফটা এ সপ্তাহ, একটু শুকাতেও সময় লাগবে। এটা দেখাচ্ছে আপনাদের প্রসেসটা। এই যে একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে তারপরে নাড়তে হবে। এই যে ভালো করে একদম করে নিয়েছি, চিনি লাল লাল হয়ে গেছে। এবারে চেক করে নিচ্ছি, মানে বাটির মধ্যে বা কোনো প্লেটে দিলে এদিক ওদিক হবে না, এক জায়গায় থাকবে, তখন বুঝতে হবে যে হয়ে গেছে। তবু আমি আর কিছুক্ষণ আরও 10 মিনিট এরকম করে ডাল ঘুটনি দিয়ে ঘেটে নিলাম, ঘেটে একদম মিক্সড করে নিলাম। একটু একটু গোটা গোটা থাকে তো সামান্য ওইগুলোও হয়ে যাবে। ভালো করে একদম করে নিয়ে এবার ছাদে চলে এসেছি। সে থালাগুলো মুছে নিয়েছিলাম গামছায়, মুছে নিয়ে তারপর তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে এবারে ওই রোদের মধ্যে, কড়া রোদে, আগের সপ্তাহে প্রচুর রোদ ছিল, গরমের মধ্যে এবার আমগুলোও পেড়ে নিয়ে গেছি। আর খারাপ হয়ে গেলে আবার বলি আম কোথায় পাবো, আবার লোকের গাছে, মালিকদের গাছে। তারপরে এই যে বাটিতে করে করে দিয়ে দিতে হবে, দিয়ে এবার তারপরে রোদে দিয়ে দিতে হবে। এরকম পাতলা মোটা যে যেমন দিতে পারে, তারপর শুকিয়ে যাবে। একটুখানি জল থাকলে হবে না, জল দিলে হবে না, এইসবে ওই চিনির রসেই হয়ে গেছে। আর আমে তো রস থাকেই। এইভাবে সবগুলো দিয়ে নেব, দিয়ে নিলেই হয়ে যাবে। তারপরে রোদে দিয়ে রাখবো, 2 থালা 3টে থালায় দিয়ে দেবো এরকম করে। এগুলো খেতে ভালো, আর 2-3 বছর ভালো থাকে। 2-3 বছর, 4 বছর, 5 বছরও ভালো থাকে। আমার কবে করেছিলাম সেই 3 বছর হয়ে গেছে আগের
একটু কালো কালো হয়ে যায়, কিন্তু অনেক দিন ভালো থাকে। এমনি আচারগুলো অনেক সময় ভুলের এতে খারাপ হয়ে যায়, কিন্তু এইগুলো খারাপ হয় না। এই যে রোদ, প্রচণ্ড রোদ, আগের সপ্তাহে বললাম না প্রচুর রোদ ছিল, এটা 2 দিনেই হয়ে যাবে। তবু আমি 3-4 দিন রোদে দিয়েছিলাম, আবার নার্সিংহোমে চলে এসেছিলাম। আবার পরের সপ্তাহে বললাম না, এটা আগের সপ্তাহের ভিডিও। তারপর এই তো সব রোদে দিয়ে দিয়েছি। আরও আছে, ওই থালা আনতে যাচ্ছে, নিচে একটা থালা নিয়ে এসে আবার ওই যে দিয়ে দিয়েছি এইদিকে থালাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। বিকাল পর্যন্ত রেখে হয়ে যেতেও পারে, রোদে দিয়ে দিয়েছি, রোদে থাকবে এখন। সপ্তাহে 1 সপ্তাহ রোদ খেয়েছে, 1 সপ্তাহে রোদে দিয়েছিলাম বেশি করে। আমার শাশুড়ি ছিল বাড়িতে, রোদে দিয়েছে। এইটা এই সপ্তাহে নার্সিংহোম থেকে বললাম না বাড়ি গেলাম, ওই নার্সিংহোমটা দেখে তারপরে গিয়ে দেখি যে হয়ে গেছে। 2 দিনেই হয়ে যাবে, যার প্রচণ্ড রোদ, তবুও আমি বেশিই দিয়েছিলাম। কী সুন্দর হয়েছে, পুরো আমসত্ত্বর মতো, বোঝাই যাচ্ছে না যে কাঁচা আমের এটা আমসত্ত্ব। খুব ভালো হয়েছে। যে কেটে কেটে পিস করে রেখে দিচ্ছি। আমার বাবু খুব ভালো খায় এগুলো, আমারও ভালো লাগে। একটু টক কাঁচা তো, যতই মিষ্টি দাও একটু টক থাকবে, একটু টক ভাব। তাড়াতাড়ি করে সব করে নিচ্ছি, সকালেই লেগে পড়ি যে এগুলো সকালে না, এটা দুপুরেই করছিলাম, গিয়ে আবার রান্না বান্না করলাম, করে নিয়ে তারপরে এইসব আবার করে তারপর বলি স্নান টান করবো। এসব করাও তো একটু কষ্টের, তাই না? খেতে হলে তো কষ্ট করতেই হবে। ভালো হয়েছিল খুব। এই যে এইভাবে সব করে নিয়েছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন, আর এইভাবে করে খাবেন, আর অবশ্যই শেয়ার করবেন বেশি বেশি করে, আর আমাকে সাপোর্ট করে সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার বলছি, এই পর্যন্তই ভিডিওটা। আমসত্ত্বর ভিডিও। সবগুলো এবার কেটে এইভাবে রেখে দেবো।